আজকের ড্রামাটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। আমাদের গল্পের নায়িকা বুবা ছিল। সে তার জীবন বাঁচানোর জন্য পালিয়ে এসেছিল। তারপর সে তার গ্র্যান্ডমাকে খুঁজতে শুরু করে। সেখানে আমাদের নায়কের সাথে তার দেখা হয়। আমাদের নায়ক তো প্রথম দেখাই তাকে ভালোবেসে ফেলে। তারপর সে কিভাবে তাকে প্রোটেক্ট করে, আগলে রাখে, এটাই আমরা দেখব। ড্রামার শুরুতে আমরা আমাদের গল্পের নায়িকা সুসিংকে দেখতে পাই। সে তার জীবন বাঁচানোর জন্য পালাচ্ছিল আর মনে মনে ভাবছিল সে যদি বাড়িতে ফিরে যায় তাহলে তার হার্ট বের করে তার সৎ বোনকে দিয়ে দিবে। তাই তার তাড়াতাড়ি করে গ্র্যান্ডমাকে খুঁজতে হবে। তার পাশে আমাদের হিরো ব্যান সুয়ান বসেছিল। সে একজনের সাথে ফোনে কথা বলছিল। সেখানে আমাদের নায়িকা ভাবছিল তার গলা অনেক চেনা চেনা লাগছে। আর সে বুঝতে পারে সে লোকটা তার গ্র্যান্ডমার সাথেই কথা বলছিল। সু তো ব্যান সুয়ানকে দেখছিল আর ভাবছিল সে কি সত্যি তার গ্র্যান্ডমাকে চিনে। তখনই তারা তার গ্র্যান্ডমার গ্রামে চলে আসে। শুধু এখনো ব্যান সুয়ানের কথাই ভাবছিল। তার উপর একটা ব্যাগ পড়তে যাবে, কিন্তু ব্যান সুয়ান তাকে বাঁচিয়ে ফেলে। ব্যান সুয়ান তাকে বাঁচানোর পর বাইরে চলে আসে, কিন্তু সে নোটিস করে পেছনে পেছনে শু আসছিল। তখন সে আমাদের শুকে বলতে শুরু করে, আমি দেখছি তুমি বাস থেকে নামার পর থেকে আমার পেছনে পেছনে আসছো, আর তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি বাড়ি থেকে পালিয়ে এসেছো। কিন্তু বাড়ি থেকে পালিয়ে আসা মেয়েদের প্রতি আমি একেবারে ইন্টারেস্টেড না। একথা বলার পর ব্যান সুয়ান সেখান থেকে যেতে শুরু করে। সুশিন তাকে থামানোর জন্য তার ব্যাগ ধরে। ব্যান সুয়ান তখন পেছনে ঘুরে তাকে বলতে শুরু করে, আমি তোমাকে বলছি আমি তোমার প্রতি ইন্টারেস্টেড না, কিন্তু তারপরেও যদি তুমি আমার প্রতি ইন্টারেস্টেড থাকো তাহলে আমার বিলেজে যেতে হবে আর সেখান থেকে আমার নাম্বার নিতে হবে। লোকদের কাছ থেকে নাম্বার নেওয়া হলে তোমার মেয়েদের লাইনের সব থেকে শেষে দাঁড়াতে হবে। সুশিন তখন তাকে বোঝাতে শুরু করে। এখানে সে বুঝতে পারে যে সে আসলে বোবা। সুশিন ইশারা করে তাকে বলতে শুরু করে সে তার পিছু করছে না, আসলে সে তার গ্র্যান্ডমাকে খুঁজছে। আর সে তার ফোনে তার গ্র্যান্ডমার আওয়াজ শুনেছিল, তাই সে তার পিছু করছে, কারণ সে জানে না তার গ্র্যান্ডমার বাড়ি কোথায়। আর এই কারণেই সে তার পেছনে পেছনে যাচ্ছিল। তারপর সে তাকে তার গ্র্যান্ডমার নাম দেখাতে শুরু করে। সেখানে তখন আমাদের হিরো ভাবছিল সে এখন যে ওল্ড লেডির কাছে যাচ্ছে সে তার গ্র্যান্ডমা। ব্যান সুয়ান কিছু না বলেই হাঁটতে শুরু করে। সে নোটিস করে সে তার পেছনে এখন আসছে না। ব্যান সুয়ান তখন সুশিনকে বলতে শুরু করে, কি হয়েছে, তোমার পা কি চলছে না, এখন কি তোমাকে কোলে করে নিয়ে যেতে হবে? তারপর তারা দুজনেই গ্র্যান্ডমার কাছে যাচ্ছিল। সেখানে সুশিন ভাবছিল গ্র্যান্ডমার সাথে সে ছোটবেলায় দেখা করেছিল। গ্র্যান্ডমা তো জানেও না সে বোবা। তার গ্র্যান্ডমা কি তাকে তার কাছে রাখবে? ব্যান সুয়ানের বন্ধুরা যখন সুশিনকে দেখতে পায় তখন তারা বলতে শুরু করে, তুমি তো ট্রিপে গিয়েছিলে, তুমি কি তোমার সাথে আমাদের ভাবিকেও নিয়ে এসেছো? সে তার ফ্রেন্ডকে বলতে শুরু করে, ফালতু কথা বলা বন্ধ করো। সে তার ব্যাগ দিয়ে তাকে নিয়ে চলে যায় গ্র্যান্ডমার কাছে। ব্যান সুয়ান বাড়ির বাইরে এসে গ্র্যান্ডমাকে ডাকতে শুরু করে। গ্র্যান্ডমা বাইরে এসে বলতে শুরু করে, তোমার জন্য আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, অনেক খাবারও প্রিপেয়ার করে রেখেছি। ব্যান সুয়ান তখন গ্র্যান্ডমাকে বলতে শুরু করে, আপনাকে আমি একজনের সাথে দেখা করাতে চাই। গ্র্যান্ডমা যখন সুজিনকে দেখতে পায় তখন তো সে কিছুই বুঝতে পারে না। সুজিন তাকে মেসেজ করে বলে, গ্র্যান্ডমা আপনি আমাকে বাঁচান। গ্র্যান্ডমা তাকে চিনতে পারে। তারপর সে তাকে জড়িয়ে ধরে আর অনেক ইমোশনাল হয়ে যায়। তাদের 10 বছর পর দেখা হয়েছিল। গ্র্যান্ডমা তাকে বলতে শুরু করে, তোমার মা অনেক কিছু সহ্য করেছে, আমার কাছে কেন আসেনি? সুজিনের কথা যখন সে জানতে পারে ব্যান সুয়ানের খারাপ লাগছিল আর ভাবছিল সে কি তার সাথে বেশি শক্ত ব্যবহার করে ফেলেছিল। আমাদের হিরো তখন গ্র্যান্ডমাকে বলতে শুরু করে, সে সারাক্ষণ ট্রেনে ছিল, ক্লান্ত হয়ে গেছে, ভেতরে নিয়ে যান। সুকে তো সেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছিল আর ব্যান শিউ তো তাকেই দেখছিল, কারণ সে তো তার নজরও সরাতে পারছিল না তার উপর থেকে। সুশিন শাওয়ার নিয়ে বাইরে আসে। এখানে আমরা জানতে পারি সে তার জীবন বাঁচানোর জন্য তাড়াহুড়ো করে এসে পড়েছিল, এ কারণে সব জিনিস আনতেও পারেনি। ব্যান শিউ তো সবকিছুই বুঝতে পেরেছিল, তাই সে তার জন্য জামা কাপড় নিয়ে আসে আর বলে এই জামা কাপড় তার গার্লফ্রেন্ডের। সুজিন সে জামা কাপড়গুলো দেখতে শুরু করে। হঠাৎ করে তার ইনারের উপর নজর যায়, যেখানে লেখা ছিল এগুলো একেবারে পরিষ্কার, তাই তুমি একেবারেই টেনশন করো না। অন্যদিকে ব্যান শিউকে দেখানো হয়, সে তো তাকেই দেখছিল ব্যালকনি থেকে। ব্যান শিউ নিজে নিজে কথা বলছিল, আমি কি পাগল, আমি তার জন্য আন্ডারওয়্যার কিনেছিলাম। আর এসব বলেই সে হাসতে শুরু করে। সুজিন তারপর ব্যান সুয়ানের জন্য স্যুপ নিয়ে চলে এসেছিল। সুজিনকে দেখে বেন সুয়ানের বন্ধুরা তখন বেন সুয়ানকে ডাকতে শুরু করে। সুজিনের নাম শুনে তখন সে তাড়াতাড়ি করে বেরিয়ে আসে, কিন্তু তাকে দেখে তো সুজিন ভয় পাচ্ছিল। এসব তো ব্যান সুয়ান নোটিস করে আর বলে, কি হয়েছে, আমি কি তোমাকে খেয়ে ফেলবো? সুজিন তখন তাকে ইশারা করে স্যুপ দেখাতে শুরু করে। তখন সে বলে, ঠিক আছে, তোমার গ্র্যান্ডমাকে ধন্যবাদ জানিয়ে দিও। তারপর সে যেতে শুরু করে, কিন্তু সুজিন তার শার্ট ধরে আর তাকে থামায়। আর সে ইশারা করে তাকে বলতে শুরু করে, গ্র্যান্ডমা তাকে বলেছে স্কুলের পরে এখানে আসতে। ব্যান সুয়ান তখন তাকে তার রুমে নিয়ে আসে আর বলে, তুমি এই রুমে যে কোনো কিছু করতে পারো, কিন্তু কোনো কিছু খারাপ করবে না। আর তোমার যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে আমি নিচে আছি, আমাকে আওয়াজ দিও।
তারপর সে চলে যায়। তারপর সে টেবিলে বসে ভাবতে শুরু করে সে আমাকে কোনো কিছু নষ্ট করতে মানা করেছে। তারপর তার বাটারফ্লাইয়ের ওপর সে অনেকগুলো ফুল আঁকতে শুরু করে। ব্যান সোয়ানের পেন্টিংয়ে সে পেন্টিং করে ফেলেছিল। তখনই একজন বন্ধু এসে এসব দেখে ফেলে আর সে সুজিনকে বলতে শুরু করে, তুমি কেন ব্যান সোয়ানের পেন্টিংয়ে আমার পেন্টিং করেছো? সে যদি এটা দেখতে পায় তাহলে সে তার রাগ কন্ট্রোল করতে পারবে না আর সে তোমাকে মারবে, কারণ সে কাউকে তার পেন্টিং টাচ করতে দেয় না। তখনই সেখানে ব্যান সোয়ান চলে আসে। সে যখন দেখতে পায় সুজিন তার পেন্টিং ধরেছে তখন তো সে অনেক বেশি রেগে যায় আর সে তার পেন্টিং নেওয়ার জন্য হাত বাড়ায়, কিন্তু সুজিন তো অনেক বেশি ভয় পেয়ে যায় আর সে তো ভেবেছিল সে হয়তো তাকে মারবে, কিন্তু সে তাকে মারে না। তখন সে তার কাছে ক্ষমা চাইতে শুরু করে আর তাকে বোঝাতে শুরু করে সে আর কখনোই তার কোনো জিনিস টাচ করবে না। আর সে ভয় পেয়ে সেখান থেকে যেতে শুরু করে। তাকে থামানোর জন্য ব্যান সু তার হাত ধরে, কিন্তু সে তার হাত ছাড়িয়ে সেখান থেকে চলে যায়। তার যাওয়ার পর ব্যান সোয়ান ভাবতে শুরু করে সে কি ছোট মেয়েটার উপর বেশি রাগ দেখিয়ে ফেলেছে। তার তো সৌজিনের জন্য অনেক বেশি টেনশন হচ্ছিল, তাই সে তার স্কুলের বাইরে চলে যায়। সৌজিন স্কুল থেকে বেরিয়ে আসে, তখন সেখানে ব্যান সোয়ান তাকে বলে, আমি তোমাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এসেছি। সৌজিন ভাবছিল সে তার সাথে অনেক বেশি মিলছিল, তাই সে তার সাথে যাবে না। ব্যান সোয়ান তাই তার হাত ধরে তাকে সেখান থেকে নিয়ে যেতে শুরু করে। অন্যদিকে ব্যান সোয়ান যখন সুজিনকে নিয়ে যাচ্ছিল এ সব কিছু আবার একটা স্কুলের মেয়ে দেখে ফেলে আর তো সে রেগে যায় আর বলতে শুরু করে, একজন মিউট মেয়ে কিভাবে ব্যান সোয়ানের হাত ধরতে পারে। মেয়েটা গিয়ে তখন ব্যান সোয়ানকে বলতে শুরু করে, তুমি কেন তার হাত ধরেছ? সুজিন তো তার হাত ছাড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু সে তার হাত আরো জোরে ধরে আর সে সুজিনের কাঁধে হাত দেয় আর বলে, কেন তোমার কি ভয় লাগছে? ব্যান শিউ তারপর চাও নামের মেয়েটিকে বলতে শুরু করে, কেন তোমার কি সমস্যা? মনে হচ্ছে আন্টি তোমাকে ভালোভাবে মারেনি। চাও নামের মেয়েটি বলতে শুরু করে, আমার মা যতদিন পর্যন্ত আমাকে মেরে না ফেলে আমি তোমাকে চেস করতেই থাকবো। ব্যান সোয়ান তাকে বলে, তুমি যাই করো না কেন আমার কোনো কিছুই যায় আসে না, কিন্তু তুমি সুজিনকে একেবারেই জ্বালাতন করবে না, না হলে কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না, তোমাকে অনেক ভালো একটা শিক্ষা দিব। তারপর সে সুজিনের হাত ধরে তাকে সেখান থেকে নিয়ে যায়। পরের সিনে সুজিন ব্যান সোয়ানের কাছে আসে, কারণ সে তার আগের স্কুলে যাবে সার্টিফিকেট আনার জন্য। ব্যান সোয়ান তাকে জিজ্ঞেস করে, বাইকে আমার সাথে যাওয়ার জন্য তুমি কি রেডি? তখন সে হ্যাঁ করে ইশারা করেছিল। তখনই সেখানে চ্যানি নামের একজন মেয়ে চলে আসে। আসলে সে তার ফ্যান ছিল আর বলতে শুরু করে, মনে হচ্ছে কপালে আমাদের মিলন লেখা আছে, এই কারণে আমাদের এখানে দেখা হয়ে গেল। সুজিনের তখন ট্রেনের কথা মনে পড়ে যেখানে ব্যান শিউ একটা মেয়ের কাছ থেকে পিছু সরাতে চাইছিল, সেই মেয়েটা আসলে এই মেয়েটাই ছিল। ব্যান সোয়ান বলে, কপালের ভরসায় কোনো কিছুই হয় না, তুমি যদি এই জায়গায় ট্যাটু বানাতে এসে থাকো তাহলে আমার অ্যাসিস্ট্যান্ট তোমাকে বানিয়ে দিবে। তারপর সে সুজিনের ব্যাগ ধরে তাকে সেখান থেকে নিয়ে যায়। তারপর সে সুজিনকে তার গাড়িতে নিয়ে আসে আর তার সিট বেল্ট বাঁধার চেষ্টা করেছিল, কিন্তু হঠাৎ করে হাত লেগে যায় আর সুজিন তো ভয় পেয়ে যায়। ব্যান সোয়ান তখন তাকে বলে, সেদিনের পর থেকেই তুমি আমাকে অনেক বেশি ভয় পাও। সেদিনকে আমি তোমাকে অনেক ভয় দেখিয়ে দিয়েছিলাম। সেদিন আমি তোমাকে থামাতে চেয়েছিলাম কারণ আমি তোমার কাছে ক্ষমা চাইতে চেয়েছিলাম, তাই আবার স্কুলেও গিয়েছিলাম, কিন্তু তুমি তো আমার সাথে কথাই বলছো না। আর তুমি আমাকে এরকম ভাবে ভয় পেও না, আমি তোমাকে কখনই হার্ট করব না। ব্যান সোয়ান তার মাথায় হাত বোলাতে শুরু করে, কিন্তু সে তার হাত সরিয়ে দেয়। ব্যান সোয়ান তো স্মাইল করতে শুরু করে আর সে মনে মনে ভাবছিল এই ছোট মেয়েটা যখন রাগ করে তাকে অনেক কিউট লাগে। তারপর সে সুজিনকে বলে, তুমি সেদিন পেন্টিংটা সম্পূর্ণ করে দিয়েছিলে, তাই আমি এটার দামও বাড়িয়ে দিয়েছি আর অনেক বেশি দামে বিক্রি করেছি। সুজিন তখন স্মাইল করে আর সে ইশারা করে বলতে শুরু করে, তুমি কি মানছো আমি তোমার থেকে বেশি ভালো? ব্যান সোয়ান বলে, আমি কখন বলেছি তুমি ভালো না? স্কুলের সামনে চলে এসেছিল, তাই তখন সে নেমে যেতে শুরু করে, কিন্তু হঠাৎ করে সেখানে একটা গাড়ি চলে আসে। ব্যান সোয়ান দেখতে পায়, তাই সে তাড়াতাড়ি করে গিয়ে তাকে ধরে। সুজিনকে বাঁচানোর পর সে তাকে সাইডে নিয়ে যায়, কিন্তু সে দেখতে পায় সুজিন তো কান্না করছে, তাই সে তাকে অনেক সুন্দরভাবে বলতে শুরু করে, এখন তো আমি তোমাকে হার্টও করিনি, তাহলে কেন কান্না করছো? সুজিন তখন ইশারা করে তাকে বলতে শুরু করে, সে যখন ছোট ছিল এখানে তার মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল। এসব ভাবতে ভাবতে সে খেয়াল করেনি। ব্যান সোয়ান তাকে সান্ত্বনা দিতে শুরু করে। সেখানে তারা একটু কাছাকাছি চলে আসে। তারপর সে স্কুলের বাইরে আসলে তাকে বলে, তোমার রুম থেকে তোমার যা যা লাগবে সবকিছু নিয়ে আসো, আমি এতক্ষণে গিয়ে তোমার সব সার্টিফিকেট নিয়ে আসতাছি। ব্যান সোয়ান তারপর সার্টিফিকেট নিয়ে যাওয়ার জন্য চলে যায়। সুজিন তখন উপরে উঠতে শুরু করে তার সব জিনিসপত্র নেওয়ার জন্য, কিন্তু তার পেছনে পেছনে তার বাবাও চলে এসেছিল। তার বাবা তখন তাকে মারতে শুরু করে আর বলে, তোমার সাহস কিভাবে হলো বাড়ি থেকে পালানোর?
তার বাবা তাকে মারছে আর বলছে, তোমার বোনের শুধুমাত্র তোমার হার্ট দরকার, তুমি আমাদের পরিবারের জন্য এটাও করতে পারবে না। এখন আমি তোমার পাই ভেঙে দিব যাতে পরে আর পালাতে না পারো। তার বাবা জোরে জোরে তার পায়ের ওপর আঘাত করতে শুরু করে, কিন্তু সুজিন যেহেতু বোবা ছিল সে কাউকে ডাকতেও পারছিল না সাহায্য করার জন্য। সুজিন তো ভেবেছিল সে এখন বাঁচবে না। তখনই আমরা ব্যান সুয়ানকে দেখতে পাই, অনেকক্ষণ ধরে সে আসে না, তাই সে উপরে যেতে শুরু করে। ব্যান সুয়ান যখন দেখতে পায় সুজিনের বাবা তাকে এত আঘাত করছে তখন তো সে অনেক রেগে যায় আর মেরে তাদেরকে দূরে করে। সুজিনের বাবাকে মারার পর সে তাড়াতাড়ি করে সুজিনের কাছে যায়। ব্যান সুয়ান সুজিনের মাথায় হাত বোলাতে শুরু করে আর বলে, তুমি একদমই ভয় পেও না, তুমি এখন সেফ আছো। ব্যান সুয়ান তারপর তার পা দেখতে শুরু করে। তার বাবা তার পা ভাঙার চেষ্টা করেছিল, এই কারণে সে অনেক আঘাত পেয়েছে। তার পায়ে এত আঘাত দেখে সে তখন তাকে কোলে করে সেখান থেকে ডাক্তার কাছে নিয়ে যায়। হসপিটালে গেলে তারা জানতে পারে মাইনর ফ্র্যাকচার হয়ে গেছে সুজিনের পায়ে, তাই তার এখন কিছুদিন ধরে হসপিটালেই থাকতে হবে। ব্যান সুয়ান সুজিনকে বলতে শুরু করে, কয়দিন হসপিটালে আমি তোমার পাশেই থাকবো, তোমার খেয়াল রাখতে। আর তারপর সে সুজিনকে জিজ্ঞেস করে, আমি যখন তোমার বাবা এবং তার বন্ধুদেরকে মারছিলাম তখন কি তুমি আমাকে অনেক বেশি ভয় পেয়েছো? ব্যান সুয়ান এ কথা জিজ্ঞেস করতে করতে সে তো অনেক স্যাড হয়ে গিয়েছিল। সুজিনও এই ব্যাপারটা নোটিস করে, তারপর সে তার মাথায় হাত বোলাতে শুরু করে আর বলে, অল্প একটু। এই কথা বলে সুজিন স্মাইল করতে শুরু করে, তাকে দেখে ব্যান সুয়ানও স্মাইল করছিল। ব্যান সুয়ান তারপর সুজিনকে বলে, অনেক রাত হয়ে গেছে, তুমি এখন ঘুমিয়ে পড়ো, আমি এখানে বসে আছি। সুজিন তো শুয়েছিল কিন্তু সে তাকেই দেখছিল, তখন সে তাকে ইশারা করে বলে, আমি তোমাকে দেখছি। সুজিন ব্যাং শুয়ের এ কথা শুনে তো অনেক বেশি খুশি হয়ে যায় আর সে তখন ঘুমিয়ে পড়ে। ব্যান শু মনে মনে ভাবতে শুরু করে সুজিন তাকে বলেছে সে তাকে অল্প একটু ভয় পায়, এখন সে ভাবে তার মন থেকে সে তার জন্য ভয় দূর করেই ছাড়বে, কারণ সে চায় না সুজিন তাকে ভয় পাক। হসপিটালে ব্যান সুয়ান সুজিনের তো অনেক বেশি কেয়ার করেছিল, সে নিজের হাতে তাকে খাইয়ে দিচ্ছিল। তখনই ব্যান সুয়ানের অনেক আগের একজন বন্ধু যে কিনা তার ভাইয়ের মতো ছিল সে সবকিছু দেখে নিয়েছে সে কিভাবে তার কেয়ার করছিল। তারপর সে ভেতরে যেতে শুরু করে। সুজিন যখন সেই ছেলেটাকে দেখতে পায় মনে মনে ভাবছিল সে কত বেশি হ্যান্ডসাম। ছেলেটা এসে তার হাত বাড়িয়ে দেয় হ্যান্ডশেক করার জন্য, আর সে সুজিনকে বলছিল, আমার নাম জিয়ান হুয়া, তুমি আমাকে ভালোবেসে হুয়া বলে ডাকতে পারো। সুজিন ভাবছিল এত হ্যান্ডসাম ছেলে আমার সাথে দেখা করার জন্য এসেছে। সুজিন তার হাত বাড়াচ্ছিল, আমাদের হিরো তো অনেক বেশি জেলাস হয়ে যায় আর তার বন্ধুকে বলতে শুরু করে, তোর চেহারায় কি লেগে আছে। আর সে হুয়াকে থামিয়ে দেয়। তারপর সে সুজিনকে বলে, তুমি এখন স্কুল পড়ুয়া মেয়ে, তুমি অচেনা কোনো ছেলেকে কিভাবে এরকম ভাবে দেখতে পারো। তারপর সে আবারও তাকে খাইয়ে দিতে শুরু করে। অন্যদিকে সুজিন হুয়ার সাথে অনেক খুশি ছিল, কারণ হুয়ার বয়সও তার থেকে বেশি বড় ছিল না। আমাদের হিরোর তো অনেক বেশি জেলাস হয় কিন্তু সে খুশি হয় সুজিন এত বেশি হ্যাপি, আর সে সুজিনকে দেখে ভাবে তার এরকম করেই হাসতে থাকা উচিত। ব্যান সুয়ান তারপর তার ফ্রেন্ডকে বলে, আমি তোমাকে একটা কাজ দিয়েছিলাম। তখন তার বন্ধু বলে, তুমি আমাকে যা বলেছিলে আমি তার বাবার ব্যাপারে রিপোর্ট করে ফেলেছি, তাছাড়া তুমি যেমন বলেছিলে আমি তার কোম্পানির ওপরও কেস করে দিয়েছি, তাই তার অনেক লম্বা সময় ধরে জেলে থাকতে হবে, তাই তার টেনশন করো না। ব্যান সুয়ান তারপর সুজিনকে দেখতে শুরু করে। সুজিনও তাকে দেখে স্মাইল করে। তারপর সে আবারও হুয়াকে বলতে শুরু করে, তোমার আমাকে আরেকটা সাহায্য করতে হবে। যদি ভবিষ্যতে আমার কোনো কিছু হয়ে যায় তাহলে তাকে তুমি প্রোটেক্ট করবে এবং তার খেয়াল রাখবে আর তাকে এরকম ভাবে হাসি খুশি রাখবে। ব্যান সুয়ান তারপর সুজিনকে হসপিটাল থেকে নিয়ে যাচ্ছিল, তখনই সেখানে চ্যানলি চলে আসে আর সে ব্যান সুয়ানের কাঁধে হাত রাখে আর বলে, আমি বলেছিলাম না আমাদের কপালে মিলন লেখা আছে। ব্যান সুয়ান তো অনেক বেশি রেগে যায় আর বলতে শুরু করে, আমি যদি জানতাম তোমার সাথে আমার এখানে দেখা হয়ে যাবে তাহলে আমি বাড়ি থেকে বের হতাম না। চ্যানলি তো রেগে যায় আর সে সুজিনকে বলতে শুরু করে, তুমি এখন ছোট একটা মেয়ে, তাও তুমি তোমার থেকে 5 বছরের বড় ছেলেকে সেডিউস করছো। ব্যান সুয়ান রেগে যায় আর বলে, তুমি তাকে কি বলছো? তুমি আমার কাস্টমার, এর মানে এটা না তুমি তাকে যা ইচ্ছে তাই বলবে, কারণ এই ছোট্ট মেয়েটা আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এ কথা শুনে তো সুজিয়ান অনেক বেশি অবাক হয়ে যায়। ব্যান সুয়ান তারপর সুজিয়ানের কাছে যায়, তাকে কোলে করে সেখান থেকে নিয়ে যেতে শুরু করে। চ্যানলি তখন তাকে হুমকি দেয় আর বলে, তুমি যদি তোমার কাস্টমারের সাথে এরকম ব্যবহার করো তাহলে কখনোই আমি তোমার শপে আর যাব না। ব্যান সুয়ানের তো কোনো কিছু যায় আসে না, সে বলে তোমার সেখানে আসার প্রয়োজনও নেই। তারপর সে চলে যায় তাকে কোলে করে নিয়ে। ব্যান সুয়ান তারপর সুজিনকে তার গাড়িতে বসায়। সুজিন তখন ভাবতে শুরু করে চ্যানলি কিভাবে তাকে টাচ করেছিল, তাই সে তার জামা টাচ করতে শুরু করে আর স্মেল করতে শুরু করে, কারণ তার মনে হচ্ছিল সেমের পারফিউমের গন্ধ তার শরীরে চলে এসেছে। সুজিন তো জেলাস হয়ে যায় আর তাকে ইশারা করে বলতে শুরু করে, তোমার শরীর থেকে অনেক দুর্গন্ধ আসছে। ব্যান সুয়ান তো বুঝতেই পারে না সে জেলাস হচ্ছে, সে তাকে বলতে শুরু করে, তুমি কেন একটা কিউট পাপির মতো ব্যবহার করছো। সুজিন তখন তার পারফিউম বের করে আর তার পুরো শরীরে সে পারফিউম দিতে শুরু করে।
যাতে ব্যান সুয়ানের শরীরে শুধুমাত্র তার পারফিউমের গন্ধই থাকে। আর সে ব্যান সুয়ানকে ইশারা করে বলতে শুরু করে, এখন তোমার থেকে অনেক ভালো সুগন্ধ আসছে। ব্যান সুয়ান তাকে বলে, যাই হোক, তুমি এখন খুশি হয়েছো তো? ব্যান সুয়ান তো মনে মনে ভাবতে শুরু করে, সে সিগারেট খায়, সিগারেটের গন্ধই তার একেবারে পছন্দ হয়নি, তাই সে এখন ডিসাইড করে সে এখন আর সিগারেট খাবে না। কিন্তু ব্যাপারটা তো অন্যরকম ছিল। তারপর সুজিনকে তার বান্ধবী কল করে, আর তার বান্ধবী তাকে বলে, কতদিন হয়ে গেছে, তুমি কোথায় চলে গেছো? আমি তোমাকে অনেক বেশি মিস করছি। তখন সে তাকে বলে, আমি এখন আমার গ্র্যান্ডমার বাড়িতে আছি, আর গ্র্যান্ডমার বাড়ির অনেকেই আছে যে কিনা আমাকে অনেক বেশি যত্ন করে, আর সব থেকে বেশি খেয়াল তার ব্যান সুয়ান রাখে। তার বেস্টি যখন তার মুখে কোনো ছেলের নাম শোনে তখন সেটাকে টিজ করতে শুরু করে। সুজিন তাকে বলে, ব্যান সুয়ানকে বাইরে থেকে অনেক শক্ত মনে হয়, কিন্তু সে ভেতর থেকে অনেক বেশি ভালো। তার বেস্টি তাকে বলতে শুরু করে, তুমি যতক্ষণ ধরে ব্যান সুয়ানের ব্যাপারে কথা বলছো তুমি তো স্মাইল করছো, আমার তো বিশ্বাসই হচ্ছে না কোনো মানুষ এত বেশি হ্যান্ডসাম হতে পারে। সুজিনের বেস্টি তো বিশ্বাস করতে পারছিল না, তাই সে বাইরে দেখতে পায় ব্যান সুয়ান, তাই সে তাকে তার ফোন দিয়ে দেখাতে শুরু করে। ব্যান সুয়ান তাকে দেখে ফেলে আর বলতে শুরু করে, এত রাত করে তুমি ব্যালকনিতে কি করছো? বাইরে তো অনেক বেশি ঠান্ডা, তাড়াতাড়ি করে ঘুমিয়ে থাকো। সুজিন তখন তাকে ইশারা করতে শুরু করে আর বলে, আমি এখন চলে যাচ্ছি ঘুমাতে। তারপর তাকে সে গুড নাইট বলে সেখান থেকে চলে যায়। তার রুমে গেলে তার বান্ধবী তাকে বলে, সে তো অনেক বেশি হ্যান্ডসাম, তোমার একটু সময়ও নষ্ট করা উচিত না, তাড়াতাড়ি গিয়ে তাকে প্রপোজ করে দাও। এ কথা শুনে তো সে লজ্জা পেয়ে যায় আর তার বান্ধবীর কল সে কাট করে ফেলে। তারপর সে ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু তার এখনো ব্যান সুয়ানের কথাই মনে পড়ছিল আর সে স্মাইল করছিল। তারপর আমাদের পরের দিনের সিন দেখানো হয়, যেখানে ব্যান সুয়ান সুজিনকে নামাচ্ছিল, কারণ তার পায়ের ব্যথা এখনো ঠিক হয়নি। ব্যান সুয়ান তাকে অনেক কেয়ার করে স্কুলের বাইরে ছেড়ে দিচ্ছিল। এসব কিছু আবার জাও নামের মেয়েটা দেখে ফেলে আর অনেক বেশি জেলাস হয়ে যায়, কারণ ব্যান সুয়ান কখনো কোনো মেয়েকে এত জেন্টালি হ্যান্ডেল করেনি, কারোর সাথে এত ভালো ব্যবহার কখনো করেনি, কিন্তু তার সাথে করে। চাও তো ভেবে নিয়েছিল আজকে সে তাকে শিক্ষা দিবে। ব্যান সুয়ান তাকে বলে, আজকে আমি তোমাকে পিক আপ করতে আসতে পারবো না, আমার একটু কাজ আছে। তারপর সে তার মাথায় হাত বুলাতে শুরু করে। তখন সে তাকে ইশারা করে বলে, আমি ছোট বাচ্চা না, আমি নিজের খেয়াল রাখতে পারবো, তাই তুমি আমার জন্য এত বেশি ভয় পেও না। ব্যান সুয়ান তারপর তাকে স্কুলে ছেড়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর যাও চলে আসে, ইচ্ছে করে তাকে ধাক্কা দেয় আর বলে, আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে, কিন্তু কি জানি তোমার সাথে কি হয়ে যায়। পরের সিনে সুজিনের কাছে টিচারের নামে একটা মেসেজ আসে, যেখানে তাকে স্টোর রুমে যেতে বলা হয়েছিল। তখন সুজিন টিচারের মেসেজ ভেবে সেখানে যেতে শুরু করে। সুজিন তারপর যখন স্টোর রুমের ভেতরে যায়, পেছন থেকে যাও চলে আসে আর দরজা লাগিয়ে দেয়। স্টোর রুমে তো অনেক বেশি গরম ছিল, সেখানে তার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়, আর সে বোবা থাকায় কাউকে ডাকতেও পারছিল না সাহায্যের জন্য। তারপরও সুজিন অনেক চেষ্টা করে বের হওয়ার জন্য, কিন্তু সে রুমে কোনো জানালা ছিল না, একটা দরজা ছিল, সেটা যাও বন্ধ করে ফেলেছে। অন্যদিকে গ্র্যান্ডমাকে দেখানো হয় অনেক সময় হয়ে গিয়েছিল, কিন্তু সুজিন এখনো আসেনি, এ কারণে তার অনেক টেনশন হচ্ছিল। আর সে সুজিনকে এখানে ওখানে খুঁজতে শুরু করে। অনেকে দেখতে পায়, তখন তাকে সাহায্য করার জন্য তারাও খুঁজতে শুরু করে সুজিনকে। অন্যদিকে ব্যান সুয়ান তার কাজ করে ফিরে এসেছিল, সে জানতে পারে সুজিনকে কোথাও পাওয়া যাচ্ছে না। শেষবার তাকে স্কুলে দেখা গিয়েছিল, তারপর সে কোথায় গিয়েছে কেউ জানে না। ব্যান সুয়ান যখন এই সব কিছু শুনতে পায় তখন তো সে অনেক বেশি রেগে যায় আর তাকে খোঁজার জন্য স্কুলের দিকে চলে যায়। ব্যান সুয়ান একটা মাইক নিয়ে বলতে শুরু করে, তোমার আশেপাশে কোনো জিনিস থাকলে সেগুলো অনেক জোরে ফেলো, যাতে আমি শব্দ পাই, যাতে সে শব্দের মাধ্যমে তুমি কোথায় আছো আমি বুঝতে পারি। অন্যদিকে সুজিনের অবস্থা অনেক খারাপ ছিল, কিন্তু সে তার কথা শুনতে পেয়েছিল। অনেক কষ্ট করে ভেতরের জিনিসগুলো ফেলে সে শব্দ করার চেষ্টা করছিল, কিন্তু সে অজ্ঞান হয়ে যায়। ব্যান সুয়ান তো একটা জিনিস পড়ার শব্দ পেয়েছিল, আর সে তাড়াতাড়ি করে সেই জায়গায় যেতে শুরু করে। সে গিয়ে দেখতে পায় সুজিন তো অজ্ঞান হয়ে গিয়েছে। তারপর সে তাকে কোলে তুলে আর বলে, তুমি একেবারে টেনশন করো না, তোমার কোনো কিছুই হবে না। ব্যান সুয়ান তারপর তাকে অনেক কষ্ট করে সেখান থেকে বের করে নিয়ে যায়। ব্যান সুয়ান পরে জানতে পারে সবকিছু যাও করেছে। ব্যান সুয়ান তো অনেক বেশি রেগে যায়, আর সে একেবারে রেগে চাওয়ের বাড়িতে চলে যায়। চাওয়ের পেরেন্টসরা দেখতে পায় সে অনেক বেশি রেগে গেছে, তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু সে বলে আজকে সে যা করেছে আজকে আমি তাকে ছাড়বো না। সেখানে চাওয়ের বাবা বলতে শুরু করে, আমি কখনোই ব্যান সুয়ানকে এত বেশি রেগে থাকতে দেখিনি। আশেপাশে অনেক মানুষ জড়ো হয়ে গিয়েছিল। ব্যান সুয়ান জোরে যাওকে বলতে শুরু করে, আমি 3 পর্যন্ত গুনবো, যদি না আসো তাহলে আমি ভেতরে চলে যাব। তারপর সে রেগে 3 পর্যন্ত গুনতে শুরু করে। ততক্ষণে সেখানে যাও বাইরে চলে আসে। যাও তো ব্যান সুয়ানকে এত বেশি রেগে থাকতে দেখে বলতে শুরু করে, আমি কোনো কিছুই করিনি।
ভ্যান সোয়ান তখন তাকে ওয়ার্নিং দেয় আর বলে তুমি সবার সামনে সবকিছু কবুল করো, কিন্তু সে তো ভ্যান সোয়ানের ওপরে সব দোষ চাপাতে শুরু করে। এতে তো আমাদের হিরো অনেক বেশি রেগে যায় আর তাকে সেখানে পানিশ করতে শুরু করে। ভ্যান সোয়ান রেগে তাকে বলতে শুরু করে আমি সুজিনকে প্রত্যেকদিন স্কুল থেকে নিতে চাই যাতে তার একটা কদমও হাঁটতে না হয়, আর তুমি আমার লিটল গার্লকে এরকম ভাবে হার্ট করেছো। আজকে যদি তুমি সবার সামনে তোমার দোষ স্বীকার না করো তাহলে আমি তোমাকে আজকে ছাড়বো না। যাও তখন অনেক বেশি ভয় পেয়ে যায় আর সবার সামনে স্বীকার করে আর বলে আমি তাকে একেবারেই পছন্দ করতাম না, এই কারণে আমি তাকে লক করে দিয়েছিলাম। কিন্তু সে তাকে বেশি দিন লক করার কথা ভাবেনি, সে ভেবেছিল কালকে গিয়ে সে তাকে খুলে দিবে। ভ্যান সোয়ান তো অনেক বেশি রেগে যায় আর সে অনেক জোরে দরজার সাথে তার হাত মারে। তার তো অনেক কষ্ট হচ্ছিল, কারণ জাওয়ের বোকামির কারণে সুজিনের অনেক কষ্ট পেতে হয়েছে। আর সে জাওকে কিছু বলবে, জাওয়ের মা বাবা তাকে বাঁচাতে শুরু করে। ভ্যান সোয়ান রেগে বলতে শুরু করে নিজের মেয়েকে দেখুন কিভাবে তাকে আপনি বড় করেছেন। আর সে রেগে কথা বলে সেখান থেকে চলে যায়। তারপর আমাদের অন্য সিন দেখানো হয় যেখানে ভ্যান সোয়ান ঘুমিয়েছিল। তখন সে অনেক খারাপ একটা স্বপ্ন দেখে। সে তার প্যারেন্টসের মতো সুজিনকেও সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছে আর সে এখন সুজিনকে আর কখনোই দেখতে পাবে না। এত খারাপ স্বপ্ন দেখে তার ঘুম ভাঙে। তখনই সেখানে সুজিন চলে আসে আর তাকে অনেক জোরে করে হাগ করে, কারণ সে তার জীবন বাঁচিয়েছিল আর সে তো অনেক ইমোশনাল হয়ে গিয়েছিল, তাই সে আরো জোরে করে তাকে হাগ করছিল। ভ্যান সোয়ান খেয়াল করে সে তো তার পায়ে জুতো না পরে তাড়াতাড়ি করে চলে এসেছে, তাই সে তাড়াতাড়ি করে তাকে ওঠায় এবং বিছানায় বসায়। আর সে তাকে জুতা পরাতে শুরু করে আর বলে তোমার কি হয়েছে, তুমি কেন এত তাড়াতাড়ি করে দৌড়ে আমার কাছে চলে আসলে। ভ্যান সোয়ান তখন নোটিস করে তার হাতে একটু আঘাত। তখন সে তাকে বলতে শুরু করে তোমার এখন একটু স্ট্রং হতে হবে আর তোমার এতটা পাওয়ারফুল হতে হবে যাতে ফিউচারে কেউ তোমাকে বুলি করতে না পারে। তাই আমি তোমাকে প্রত্যেক দিন 1 ঘন্টা করে মিলিটারি ট্রেনিং দিব। সুজিন তাকে ইশারা করে জিজ্ঞেস করে তুমি কেন আমাকে দিয়ে এত হার্ডওয়ার্ক করাতে চাও। ভ্যান সোয়ান বলে কারণ আমি চাই না ফিউচারে তোমার সাথে আর কখনো এরকম হোক। সুজিন তখন ইশারা করে তাকে বোঝাতে শুরু করে আমি চাই সারা জীবন তুমি আমাকে প্রোটেক্ট করো। অন্যদিকে ভ্যান সোয়ান ভাবছিল আমি হয়তো আমার পুরো জীবন তোমার সাথে থাকতে পারবো না, তাই আমার এখন তোমার সামনে বেশি সফট হওয়া ভালো হবে না। তাছাড়া আমার মতো মানুষ কাউকে ডিজার্ভ করে না। আর 3 বছর আগে যে ট্র্যাজেডি হয়েছিল আমি চাই না আমার কারণে অন্য কারোর সাথে এরকম হোক। আর সে সুজিনের মনোযোগ সরাতে তাকে বলতে শুরু করে তুমি আমাকে কেন এরকম ভাবে দেখছো, তুমি কি কখনো হ্যান্ডসাম কাউকে দেখোনি। তারপর আমাদের পরের দিনের সিন দেখানো হয় যেখানে সে ভ্যান সোয়ানের কাছে গিয়েছিল। ভ্যান সোয়ান তাকে বলে তাড়াতাড়ি করে তোমার জামা চেঞ্জ করো, তোমাকে আমি ট্রেনিং দিব। সুজিন তাকে দেখে ভাবতে শুরু করে সে আমাকে ট্রেনিং দেওয়ার জন্য অনেক বেশি সিরিয়াস। সুজিন তারপর জামা চেঞ্জ করে ভ্যান সোয়ানের কাছে চলে আসে। তারপর তারা ট্রেনিং শুরু করে দেয়। এরকম ভাবে অনেক দিন ধরে সে ট্রেনিং করছিল। এরকম ভাবে 3 মাস হয়ে গিয়েছিল আর সে তাকে এরকম ভাবে ট্রেনিং এর কারণে দিচ্ছিল কারণ সে সব সময় যাতে নিজেকে প্রোটেক্ট করতে পারে। তারপর সুজিন একদিন অনেক ক্লান্ত হয়ে বসেছিল, তখনই সেখানে ভ্যান সোয়ান চলে আসে। সুজিন তারপর ভ্যান সোয়ানকে বলতে শুরু করে ফিউচারে কখনো যদি তুমি আমাকে মিস করো তাহলে তারাগুলোকে দেখবে, কারণ তুমি সেই তারাগুলোর মধ্যে আমাকে খুঁজে পাবে। এই তারাগুলো সব সময় তোমার সাথে থাকবে, তাছাড়া আমিও। আর সে ইশারা করে তাকে বলতে শুরু করে কবে আমি তোমার মতো পাওয়ারফুল হয়ে যাব। তখন ভ্যান সোয়ান তাকে বলতে শুরু করে যেদিন তুমি নিজেকে প্রোটেক্ট করার যোগ্য হয়ে যাবে সেদিন। সুজিন তাকে বলে আমি পাওয়ারফুল হতে চাই কারণ আমি তোমাকে রক্ষা করতে চাই। ভ্যান সোয়ান তখন তাকে ভালোবাসা নজরে দেখতে শুরু করে, কিন্তু সে নিজেকে কন্ট্রোল করে। আর সে সুজিনকে বলতে শুরু করে চলো আমি তোমাকে বাড়িতে ছেড়ে দিচ্ছি। তারপর সে তাকে তার কাঁধে ওঠায় আর সেখান থেকে নিয়ে যেতে শুরু করে। তারপর সে এসে তাকে বাড়িতে শুইয়ে দেয়। সে ঘুমিয়ে যাওয়ার পর কিছুক্ষণ ধরে সে তাকেই দেখছিল। ভ্যান সোয়ান তাকে বলে তুমি ছোট্ট একটা পাগল মেয়ে, কিন্তু আমি চাই তুমি তোমার গ্র্যান্ডমার সাথে পুরো দুনিয়া দেখো, তুমি এখানেও থেকো না আমার সাথেও থেকো না, তবুও তুমি সব সময় সুখে থাকো, ভালো থাকো। তারপরে সিনে আমাদেরকে সুজিনকে দেখানো হয় তার জন্মদিন ছিল, সে তার গ্র্যান্ডমার সাথে সেলিব্রেট করেছিল, কিন্তু সে ভ্যান সোয়ানের সাথেও সেলিব্রেট করতে চাইছিল, কিন্তু সেটা ভেবে আপসেট ছিল ভ্যান সোয়ান তার জন্মদিন ভুলে গেছে। তখনই সে ভ্যান সোয়ানের বাইকের আওয়াজ পায়। ভ্যান সোয়ান তাকে নিচে আসতে বলে। ভ্যান সোয়ানকে দেখে সে তো অনেক বেশি খুশি হয়ে যায় আর তাড়াতাড়ি নামতে শুরু করে। ভ্যান সোয়ান তাকে তার জন্মদিনের জন্য উইশ করতে শুরু করে আর তাকে উপহার দেয়। ভ্যান সোয়ানের উপহার দেখে সে তো কান্না করতে শুরু করে, অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, কারণ সে তাকে একটা ফ্যামিলি স্ট্যাচু দিয়েছিল, তাছাড়া তার মায়ের একটা স্ট্যাচু যেটা তার মা তাকে দিয়েছিল সেটা ভেঙে গিয়েছিল, সেটাও সে রিপেয়ার করে এনে দিয়েছিল। ভ্যান সোয়ান তার চোখের পানি মোছে আর বলে তুমি একেবারে বাচ্চাদের মতো কান্না করছো। ভ্যান সোয়ান তাকে বলতে শুরু করে তুমি এটা কোথায় পেলে, আমি তো ভেবেছি সারা জীবনের জন্য এটা হারিয়ে ফেলেছি। ভ্যান সোয়ান তাকে বলে তোমার যা লাগবে তুমি আমাকে বলবে, আমি যেখান থেকে পারি সেটা এনে দিব।
আর সে সুজিনকে দেখে স্মাইল করতে শুরু করে। সুজিন হঠাৎ করে তাকে জড়িয়ে ধরে আর বলে, তুমি আমার সাথে আমার জন্মদিন সেলিব্রেট করো। কিন্তু ব্যান সোয়ান চাচ্ছিল না সুজিনের আর বেশি কাছে যেতে, তাই সে কোনো একটা বাহানা বানিয়ে সেখান থেকে চলে যায়। পরের সিনে সুজিনকে তার নানি অনেকগুলো ফল দিয়েছিল আর বলছিল ব্যান সোয়ানের কাছে দিয়ে আসতে, তাই সে তখন ফলগুলো নিয়ে সেখান থেকে যেতে শুরু করে। গিয়ে দেখতে পায় ব্যান সোয়ান তো ঘুমিয়ে আছে। ব্যান সোয়ান তো অনেক খারাপ স্বপ্ন দেখছিল, সে দেখছিল তার মা বাবাকে কিভাবে খুন করা হয়েছিল, তাই তার ঘুমের ঘরে অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। সুজিন তো ব্যান সোয়ানের মাথা টাচ করতে শুরু করে, কিন্তু ব্যান সোয়ান তার হাত ধরে ফেলে। তখন সে তার ফরহেডে কিস করে আর মনে মনে ভাবে, আমি তোমাকে অনেক পছন্দ করি, আমার স্কুল শেষ হলে আমি তোমাকে সবকিছু বলে দিব, তাই আমার জন্য অপেক্ষা করো। সুজিন তাকে ডিস্টার্ব করতে চায় না, তাই সে চলে যায়। তার যাওয়ার পরই আমরা বুঝতে পারি আমাদের হিরো তো ঘুমায়নি, সে সবকিছুই দেখছিল। তারপর আমরা জানতে পারি সুজিনের স্কুল আজকে শেষ হয়ে যাবে, তাই গ্র্যান্ডমা এবং ব্যান সোয়ান তার জন্য অপেক্ষা করছিল। সুজিন যখন ব্যান সোয়ানকে দেখতে পায়, সে তাকে অনেক জোরে গিয়ে জড়িয়ে ধরে আর বলে, এবার আমি অ্যাডাল্ট হয়ে গেছি, কারণ আমার স্কুল শেষ হয়ে গেছে। তারপর আমাদের পরের দিনের সিন দেখানো হয়, যেখানে সে তার বান্ধবীর সাথে কথা বলছিল আর বলছিল তার নাম্বার তো অনেক বেশি ভালো এসেছে, এবার সে অ্যাডাল্ট হয়ে গেছে, সে এবার ব্যান সোয়ানকে প্রপোজ করবে। আর সে তার বেস্টিকে বলছিল কিছুদিন পরই ব্যান সোয়ানের জন্মদিন, সেদিন সে তার জন্য অনেকগুলো পেন্টিং আঁকবে আর শেষ পেন্টিংয়ে সে বলবে সে তাকে ভালোবাসে। শেষ পেন্টিংয়ের মাধ্যমে সে তার লাভ কনফেস করে ফেলবে। কিন্তু হঠাৎ করে তখন মৌসুম একেবারে খারাপ হয়ে যায় আর অনেক বেশি বৃষ্টি পড়তে শুরু করে। অন্যদিকে এত বৃষ্টির মধ্যে ব্যান সোয়ান তার বাড়িতে আসছিল আর সে গ্র্যান্ডমা এবং সুজিনকে বেরিয়ে আসতে বলে। সুজিন তো কোনো কিছুই বুঝতে পারে না। তখন ব্যান সোয়ান তাকে বলতে শুরু করে, তোমার প্রয়োজনীয় সবকিছু নিয়ে নাও, কারণ এই জায়গায় একটা বড় ভূমিধস হতে চলেছে, তাই আমাদের কাছে বেশি সময় নেই। গ্র্যান্ডমা তখন বলে, সুজিনকে নিয়ে তুমি চলে যাও, আমি সব দামি জিনিস নিয়ে তারপর পেছনে পেছনে আসতাছি। ব্যান সোয়ান তারপর সুজিনকে তার বাইকে করে একটা সেফ জায়গায় নিয়ে যায়। তারপর সে ঘোষণা করে দেয় যে আজকে এই জায়গায় একটা বড় ভূমিধস হতে চলেছে, সবাই যাতে হিলসের উপরে উঠে যায়। তাই সবাই তাদের জীবন বাঁচানোর জন্য পাহাড়ের উপরে উঠতে শুরু করে। সুজিন তার চোখেই দেখছিল কিভাবে তাদের গ্রাম পানিতে পুরো ডুবে যাচ্ছিল। সেখানে সে তাকে সান্ত্বনা দেয় আর বলে, আমি তোমাকে কোনো কিছুই হতে দিব না। আর সে সুজিনকে বলে, এখন আমার যেতে হবে, তুমি এখানেই থেকো, কারণ তারা আরো মানুষের সাহায্য করতে হবে। সুজিন তাকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু সে সুজিনকে বলে সে খুব তাড়াতাড়ি ফিরে আসবে। তারপর সে তাকে জড়িয়ে ধরে সেখান থেকে চলে যায়। ব্যান সোয়ান যাওয়ার পর দেখতে পায় জাও এবং তার পরিবার ফেঁসে গিয়েছিল, তাদেরকে সে সাহায্য করতে শুরু করে। জাও সেখানে ব্যান সোয়ানকে বলতে শুরু করে সে এখন আগের মতো নেই, সে আর কখনোই ওরকম করবে না। তখন সে বলে, এখন আমি তোমার জীবন বাঁচাচ্ছি, এসব বলার সময় নেই। তারপর সে তাড়াতাড়ি জাওকে পড়াতে শুরু করে। সেখানে তো আমাদের হিরোইন অনেক বেশি ভয় পাচ্ছিল, কারণ সে নিজের জীবন বাঁচিয়ে রেখে সবকিছু করছিল। সুজিন তো ব্যান সোয়ানের কাছে যেতে চাইছিল, সবাই তাকে বোঝায় তুমি যদি এরকম করো তাহলে তুমিও বিপদে পড়ে যাবে। জাও এবং তার মা তো বেঁচে গিয়েছিল, কিন্তু সেখানে আমাদের হিরো পানিতেই ডুবে যায়। সবাই তো তার জন্য অনেক বেশি টেনশনে পড়ে গিয়েছিল আর ভেবেছিল সে মারা গিয়েছে। সুজিনের তো এরকম মনে হচ্ছিল তার জীবনই থেমে গেছে। সুজিন তো কোনো কিছুই বুঝতে পারছিল না। সে তখন ব্যান সোয়ানের নাম ধরে চিল্লাতে শুরু করে। অনেকক্ষণ ধরে চিল্লানোর পর তার আওয়াজ ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু ব্যান সোয়ান তো এখনো আসে না। তারপর সুজিন তার গ্র্যান্ডমাকে হাক করে অনেক কান্নাকাটি করেছিল আর বলছিল, আমি বলেছিলাম ব্যান সোয়ানকে কনফেশন করব, কারণ আমি তাকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু সে বলল সে ফেরত আসবে, কিন্তু সে আসলো না। আর সে কান্না করতে করতে বলে সে এখন তার জন্য এখানেই অপেক্ষা করবে। আর সে তার কথা অনেক মনে করেছিল আর কান্না করছিল। তারপরে সিনে আমাদেরকে সুজিনকে দেখানো হয়, সে এখনো সেই জায়গায় বসে তার জন্য অপেক্ষা করছিল। তখনই সেখানে হুয়া চলে আসে। হুয়া তাকে বলতে শুরু করে, তোমার এখন জীবনে মুভ অন করতে হবে, কারণ সে কখনোই আর ফিরবে না। সুজিন তাকে বকে আর বলতে শুরু করে, ব্যান সোয়ানের বডি এখনো পাওয়া যায়নি, তুমি কিভাবে কথা বলতে পারো? আর সে তো আমাকে প্রমিস করেছিল সে ফিরে আসবে। হাও তখন তাকে বলতে শুরু করে, আমার ভাই তো 4 বছর আগে এখান থেকে চলে যেতে চেয়েছিল, কিন্তু এখন সে যখন সুযোগ পেয়েছে এখন সে চলে গেছে। ব্রাদার ব্যান সোয়ান তোমার অনেক বেশি কেয়ার করেছে আর সে তোমাকে অনেক স্পয়েল করেছে, কিন্তু তুমি কি এখানে বসে তোমার জীবন বরবাদ করে দিবে? সুজিন তাকে বলে, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না, সে আমাকে প্রমিস করেছিল সে ফিরে আসবে, মানে ফিরে আসবে, যাই হয়ে যাক না কেন, কখনোই আমি তার ওপর গিভ আপ করবো না। কথা বলে সে চলে যেতে শুরু করে। হুয়া তখন তাকে বলতে শুরু করে, ব্যান সোয়ান আমাকে বলেছে তোমার খেয়াল রাখতে, তুমি তার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু তুমি কি তার পাস্টের ব্যাপারে জানো? তোমার জন্য তো সে অনেক হ্যান্ডসাম একজন ট্যাটু আর্টিস্ট, কিন্তু 4 বছর আগে তার পুরো জীবনই বদলে গিয়েছিল। সুজিন তো শকড হয়েছে আর তাকে জিজ্ঞেস করে, তুমি কি বলতে চাইছো? হুয়া তাকে বলে, ব্যান সোয়ান আগে মিলিটারিতে কাজ করত, আগে সে অনেক কাইন্ড হার্টেড ছিল এবং অনেক ভালোভাবে সেখানে জব করত, সব সময় সবার বিপদে আপদে সে পাশে থাকতো। কিন্তু তার জীবন একেবারে বদলে গিয়েছিল যেদিন সে কাজ করে বাড়িতে গিয়ে দেখে তার বাবা মা
তাকে ছেড়ে সারা জীবনের জন্য চলে গেছে। কেউ তার বাবা মাকে খুন করে ফেলে গিয়েছিল। সেদিন সে সবকিছু সহ্য করতে পারেনি। সুজিন তো তার পাস্টের ব্যাপারে কোনো কিছুই জানতো না। এসব জানতে পেরে তার অনেক কষ্ট হচ্ছিল। তখন সে জানতে পারে যেদিন তার জন্মদিন ছিল সেদিনই তার বাবা মা মারা গিয়েছিল, কিন্তু সে তারপরও তার জন্মদিনে এসেছিল। সুজিনের সামনে সে কত খুশি হওয়ার নাটক করছিল, কিন্তু তার মনে কত কষ্ট জমা ছিল। হুয়া তারপর বলতে শুরু করে তার বাবা মা মারা যাওয়ার পর সে মিলিটারি চাকরি ছেড়ে দিয়েছিল, কারণ সে যখনই গান ধরতো তখন তার বাবা মায়ের কথা তার মনে পড়তো। আর তার পেরেন্টসরা মারা যাওয়ার পর সে নিজেকে ব্লেম করেছিল। ম্যান সোয়ানও তোমাকে ভালোবাসতে শুরু করেছিল, কিন্তু সে চায়নি তার প্যারেন্টসের মতো তোমারও অবস্থা হোক। সে কখনো চায়নি তুমিও তার মতো রিগ্রেট করতে থাকো, তাই সে তোমাকে সবসময় আগলে রাখার চেষ্টা করেছে। ম্যান সোয়ান সবসময় চেয়েছে তুমি হাসি খুশি থাকো, কিন্তু তুমি যদি তার জন্য এরকম ভাবে প্রত্যেকদিন রিগ্রেট ফিল করো তাহলে তার অনেক বেশি খারাপ লাগবে। তাই তোমার এখন সবকিছু ভুলে এগিয়ে যেতে হবে। সুজিন বলে আমি এখন কি করব, আমি সত্যি তাকে অনেক বেশি মিস করছি। তারপরে সিনে আমাদেরকে সুজিনকে দেখানো হয় সে এখনো গিভ আপ করেনি। সে ভেবে নিয়েছিল সে ভূতত্ত্ব বিশেষজ্ঞ হবে যাতে সে তাকে খুঁজে বের করতে পারে। হুয়া তাকে থামানোর চেষ্টা করে আর বলে তুমি সবসময় একটা আর্টিস্ট হতে চেয়েছিলে। তখন সে বলে আমার একটাই স্বপ্ন তাকে খুঁজে বের করা। সুজিনকে আমরা দেখতে পাই সে ব্যান সোয়ানের বাবা মার কবরে এসেছিল। তারপর সে গ্রেভের মধ্যে ফুল রাখে আর বলতে শুরু করে এখন সে ব্যান সোয়ানের বদলে সব ফেস্টিভ্যাল এখানে আসবে, যাতে সে যতদিন ব্যান সোয়ানকে খুঁজে না পায় তারা যাতে ব্যান সোয়ানকে মিস না করে। তারপর আমাদের 4 বছর পরে সিন দেখানো হয় সে ব্যান সোয়ানকে 4 বছর ধরে খুঁজছে কিন্তু এখনো পায়নি। সুজিন এখন পুরোপুরি ব্যান সোয়ানের মতো হয়ে গিয়েছিল, তার মতো জামা কাপড় পরতো আর বাইক চালাতো। সুজিন তারপর তার ফ্রেন্ডের সাথে দেখা করে আর সে একটা রুমের মধ্যে আসে যেখানে অনেকগুলো পেন্টিং ছিল আর একটা ব্যান সোয়ানের পেন্টিংও ছিল। আসলে সে তো বলেছিল ব্যান সোয়ানের জন্মদিনের আগে সে তার জন্য অনেকগুলো পেন্টিং আঁকবে আর একটা পেন্টিং এর মাধ্যমে তাকে প্রপোজ করবে, এটাই সে পেন্টিং ছিল। বর্তমানে সে ব্যান সোয়ানের পেন্টিং এর কাছে আসে আর বলে সে কখনোই তাকে এটা দিতে পারলো না আর তাকে প্রপোজও করতে পারলো না। সুজিন তার পেন্টিং দেখে বলতে শুরু করে যেদিন আমি তাকে প্রথমবার দেখেছিলাম আমার মনে হয়েছিল তার চোখে আমি ভালোবাসা দেখেছি। আর আরেকদিন ভেবেছিলাম সে আমাকে কিস করতে চাচ্ছিল কিন্তু পারেনি, তাই কথা ভেবে আমি এই পেন্টিংটা বানিয়েছিলাম। আমি সে সময়ের কথা ভাবতে থাকি যেদিন আমার মন চাচ্ছিল আমি তাকে পানি থেকে বের করি, তাকে হাগ করি আর বলে দিই আমি তাকে অনেক বেশি ভালোবাসি। তার বেস্টি তখন তাকে কনসোল করতে শুরু করে আর বলে তোমার জন্য আমার কাছে একটা ভালো নিউজ আছে। প্রফেসর লিয়ান গবেষণা করার জন্য একটা গ্রামে যাচ্ছে যেটা কিনা সেই নদীর সাথে কানেক্টেড ছিল। এ কথা শুনে সে তো অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় আর তাকে খোঁজার জন্য সেই জায়গায় যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। তারপর সেও প্রফেসর লিয়ানের সাথে সেই গ্রামে চলে যায় আর সেখানে গিয়ে ব্যান সোয়ানকে দেখতে পায়। সে তো বিশ্বাসই করতে পারছিল না। সুজিনের প্রথম মনে হচ্ছিল সে স্বপ্ন দেখছে, কিন্তু সে তখনই তার হাতের ওপর নোটিস করে যেখানে একটা সাইন ছিল। তারপর আমাদের পাস্টের সিন দেখানো হয়, এই সাইনের মানে হচ্ছে চুপ থাকো। বর্তমানে সে বুঝতে পারে ব্যান সোয়ান তাকে চুপ থাকতে বলছিল আর সে তো অনেক খুশি হয়েছে ব্যান সোয়ানকে 4 বছর পর সে দেখতে পেয়েছে। এখানে সুজিন বুঝতে পারে ব্যান সোয়ানের কিছু একটা প্ল্যান আছে, তাই সে চুপচাপ সেখান থেকে যেতে শুরু করে। তখনই সেখানে লি নামের একটা মেয়ে চলে আসে, মানে এই গ্রামের লিডারের মেয়ের নাম ছিল লি। ব্যান সোয়ান তো সুজিনকে দেখে স্মাইল করছিল, মেয়েটা নোটিস করে আর বলে তোমার স্মাইল তো অনেক বেশি সুন্দর, প্রথমবার আমি তোমাকে স্মাইল করতে দেখছি। আর সুজিন হাঁটতে হাঁটতে মনে মনে ভাবছিল এই স্মাইলটা আমি 4 বছর ধরে আমার স্বপ্নে দেখছি। তারপর আমরা দেখতে পাই সবাই সেখানে খাবার খাওয়ার জন্য বসেছিল। ব্যান সোয়ান সুজিনকে সেখানে স্যুপ সার্ভ করে, সে লি নামের মেয়েটা ওইটা খেয়াল করে আর সে ব্যান সোয়ানের সাথে বসে পড়ে। তখন সেই মেয়েটাকে সে ড্রিঙ্ক সার্ভ করতে শুরু করে। প্রফেসর লিয়ানের কাছে ব্যান সোয়ানকে অনেক চেনা চেনা লাগছিল, তাই সে তখন ভিলেজের লিডারকে জিজ্ঞেস করে তার ব্যাপারে। লিডার তখন বলতে শুরু করে এই হ্যান্ডসাম ছেলেটাকে তার মেয়ে 4 বছর আগে পেয়েছিল, তারপর সে তার সেবা শুশ্রূষা করেছে। তার রিকভার হতে প্রায় 6 মাসের মতো সময় লেগেছিল। তারপর সে আমার মেয়েকে পছন্দ করে ফেলেছে, কিছুদিনের মধ্যেই তাদের বিয়ে হয়ে যাবে। সুজিন তখন ভাবতে শুরু করে সে এভাবে সবকিছু প্ল্যান করেছে। রাত হয়ে যাওয়ার পর সব বয়স্ক লোকেরা সেখান থেকে চলে যায়। তখন লিন নামের মেয়েটা বলতে শুরু করে আসো আমরা ট্রুথ এবং ডেয়ার খেলি। বদলের মুখ সুজিনের কাছে যায়, তখন মেয়েটা সুজিনকে জিজ্ঞেস করে তোমার জীবনের সব থেকে বড় রিগ্রেট কি। সুজিন তাকে বলে সে যখন স্কুলে ছিল সে একজনকে ভালোবেসে ফেলেছিল, সেই ছেলেটা তার অনেক বেশি যত্ন করত, কেয়ার করত, কিন্তু সেই সময় আমি বোবা ছিলাম, তাই তাকে আমি বলতে পারিনি আমি তাকে কত বেশি ভালোবাসি। সে যখন সুজিনকে এত স্যাড দেখতে পায় ব্যান সোয়ান তখন ড্রিঙ্ক করতে শুরু করে। আরও সুজিন বলতে শুরু করে তার 27 বছর বয়সে আমি ভেবেছিলাম তাকে প্রপোজ করব, কিন্তু তার আগে আমাদের ওই জায়গায় একটা ভূমিধস হয়েছিল।
আর সে সবাইকে বাঁচাতে গিয়ে নিজের জীবন দিয়ে দিয়েছিল। আমার সব থেকে বড় আফসোস হলো আমি কখনো আমার আওয়াজে তাকে বলতে পারিনি আমি তাকে কত বেশি ভালোবাসি। এসব শুনে তো ব্যান সোয়ান অনেক বেশি ড্রিঙ্ক করতে শুরু করে। সেখানে সেই লি নামের মেয়েটা বলতে শুরু করে, তুমি কেন এত বেশি ড্রিঙ্ক করছো? ব্যান সোয়ান রেগে তাকে বলে, তোমার কি সমস্যা? তারপরে সিনে আমরা সুজিনকে দেখতে পাই। সে জায়গা থেকে যাওয়ার পর সে পেন্টিং করছিল আর ব্যান সোয়ান দূর থেকে তাকে দেখছিল। সুজিন তো জানতো না তাকে সে দেখছে। তখনই সেখানে ব্যান সোয়ানের কাছে লি চলে আসে আর বলে, তুমি এত রাতে এখানে কি করছো? ব্যান সোয়ান তখন তারা দেখতে শুরু করে আর মেয়েটাকে বলে, আমি একটা মুভি দেখেছিলাম যেখানে নায়িকা বলেছিল নায়ককে যখনই তোমার আমার কথা মনে পড়বে তারা দেখবে। লি তখন ব্যান সোয়ানকে বলতে শুরু করে, তুমি কোন রোমান্টিক মুভির কথা বলছো, আমাকে নাম বলো। ব্যান সোয়ান তাকে রুড হয়ে বলতে শুরু করে, আমার এখন সেই নাম মনে নেই। সুজিন খুশি হয় এখনো তার কথা মনে আছে। সে তাকে মিস করে আর ভাবে এত সমস্যার মধ্যেও তোমার আমার কথা মনে ছিল। সুজিন যখন ঘুমিয়েছিল তখন সে তাকে বলতে শুরু করে আর কয়টা দিন তারপর সবকিছু শেষ হয়ে যাবে। সে এখানে তার পরিচয় বদলেছিল কারণ সে এই গ্রামের লিডারের বিরুদ্ধে অনেকগুলো প্রমাণ জোগাড় করছিল। ভিলেজের লিডারই তার বাবা মাকে মেরেছিল, এ কারণে সে এখানে এসেছে। তাই সে গ্রামের লিডার মেয়র হোর কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য এত বছর ধরে প্ল্যানিং করছিল। পরে সিনে আমরা দেখতে পাই ব্যান সোয়ানের কাছে অনেকগুলো পুলিশ। সেখানে কিছুক্ষণ পর হাও চলে আসে। মেয়র ইউসেন তার কিছু লোকদের সাথে বাইরে ছিল। তখনই সেখানে অনেকগুলো পুলিশ চলে আসে আর তাদেরকে চারদিক দিয়ে ঘিরে ধরে। লিডারের মেয়ে লিন ভাবতে শুরু করে আজকে তার যাই হয়ে যাক না কেন সে আজকে ব্যান সোয়ান এবং সুজিনকে একেবারেই ছাড়বে না। তারপর সে চলে যায় সুজিনকে হোস্টেস করার জন্য এবং তার গলার মধ্যে চাকু ধরে। ব্যান সোয়ান তো অনেক বেশি ভয় পেয়ে যায় আর বলতে শুরু করে তাকে ছেড়ে দিতে, কিন্তু সে মেয়েটা তো ছাড়তে চাইছিল না। ব্যান সোয়ান বলছিল তাকে ছেড়ে দাও, তাহলে তোমার সব কথা আমি শুনবো। লি তাকে বলে এখন সে একলা যাবে না, তার জীবন গেলে সে তাকে নিয়েই মরবে। ব্যান সোয়ান লিকে বলছিল তুমি যদি তাকে একটু কষ্টও দাও তাহলে আমি তোমাকে ছাড়বো না। মেয়েটার মনোযোগ একটু অন্যদিকে যায়। আমাদের সুজিন তখন তার কাছ থেকে পালিয়ে যায় কারণ সে তো এখন অনেক বেশি বুদ্ধিমান হয়ে গিয়েছিল। লি তো আহত হয়ে পড়ে যায়। তারা দুজনে সেখানে অনেক ভয় পেয়ে গিয়েছিল, একে অপরকে জড়িয়ে ধরে। 4 বছর পর ব্যান সোয়ানকে সে এত কাছে পেয়েছে তাই সে তাকে হঠাৎ করে কিস করে বসে আর বলে সে 4 বছর ধরে তাকে কত খুঁজছে, সে তাকে কত বেশি ভালোবেসেছিল। তাছাড়া সে তাকে অনেক বেশি ভালোবাসে আর সে তাকে প্রপোজ করার জন্য একটা পেন্টিং বানিয়েছিল। সুজিন তাকে বলে আমি আমার জীবনের অনেকটা সময় তোমাকে খোঁজার পেছনে ব্যয় করে দিয়েছি, এখন আমি তোমাকে সব সময় প্রোটেক্ট করব। যেরকম ভাবে সে আগে তাকে রক্ষা করতো এরকম ভাবে সে এখন তাকে রক্ষা করবে। তারপর সে তাকে কোলে উঠিয়ে নেয়। সেখানে আমাদের নায়িকা ভাবছিল সে তো আগের মতোই আছে। ব্যান সোয়ান সুজিনকে বলতে শুরু করে তুমি কখনোই নিজেকে এত বিপদে ফেলবে না। তারপর তারা দুজনেই ব্যান সোয়ানের বাবা মার কবরে আসে আর সেখানে সে বলতে শুরু করে 4 বছর আগে আমি তোমার প্যারেন্টসকে প্রমিস করেছিলাম তোমাকে খুঁজে বের করব আর তাদের কাছে নিয়ে আসব, আর আজকে সেই প্রমিস পূর্ণ হয়ে গেছে। ব্যান সোয়ান বসে কান্না করতে শুরু করে আর বলে অনেক বছর ধরে আমি এখানে আসতে পারিনি, তাই রাগ করবেন না। এতদিন আসতে না পারলেও সবসময় আমি আপনাদের কথাই ভেবেছি। আপনাদের চলে যাওয়ার পর আমি তো ভেবেছিলাম আমিও মারা যাব, কিন্তু এখন সে আমার জীবনে আসার পর থেকে এখন আমি তার সাথে আমার জীবনটাকে নতুনভাবে শুরু করতে চাই। আমি এখন সুজিনের সাথে আমার সারাটা জীবন কাটাতে চাই, আর এখন আমি সব সময় আপনার গ্রেভের মধ্যে ভিজিট করতেই থাকবো। এখানে অনেকক্ষণ কথা বলার পর তারপর তারা বাড়িতে চলে আসে। তারপর আমরা দেখতে পাই তারা দুজনে অনেক বেশি কাছাকাছি ছিল। ব্যান সোয়ান সুজিনকে জড়িয়ে ধরেছিল। সে তাকে বলতে শুরু করে ধন্যবাদ এত সুন্দর আলো নিয়ে আমার জীবনে আসার জন্য, আর সে তাকে কিস করে আই লাভ ইউ বলে। সেখানে আমাদের নায়িকা তো বিশ্বাসই করতে পারছিল না। ব্যান সোয়ান তাকে তারা দেখাতে শুরু করে আর বলে আমি তোমাকে এতদিন অনেক বেশি মিস করেছি। এখানে 1082টা তারা রয়েছে। আমি তোমাকে অনেক বেশি মিস করতাম, তাই প্রত্যেক দিন একটা করে স্টার বানাতাম যাতে মনে হয় তুমি আমার সাথেই আছো। আর সেদিনও আমি তোমাকে কিস করতে চেয়েছিলাম, কিন্তু আমি অনেক সাহস জোটানোর পরেও পারিনি, কারণ আমি চাইনি আমাকে ভালোবাসার কারণে তোমার জীবনে কোনো সমস্যা আসুক। কিন্তু একটা জিনিস কখনোই বদলায়নি, তোমাকে আমি যেদিন প্রথমবার দেখেছিলাম সেদিন থেকে আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। সুজিন তো সেখানে ইমোশনাল হয়ে যায় আর কান্না করতে শুরু করে। ম্যান সোয়ান তাকে বলে আমি আমার ভালোবাসার কনফেশন করছি আর তুমি কান্না করছো। সুজিন তাকে বলে কারণ এই দিনটার জন্য সে 4 বছর ধরে অপেক্ষা করছে। আর সুজিন তাকে বলতে শুরু করে তোমার কেন এত বেশি সময় লাগলো আমাকে কনফেস করতে। কথা বলেই সে তাকে কিস করে বসে। এখানে আমাদের এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লাগলো আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।